হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আজ দেখাতে যাচ্ছে বরিশালের বিখ্যাত একটা খাবার। এটাকে বলে চিংড়ি মাছ কাঁচামরিচ ভাজি। এটাকে ভাজি বলা হয় চিংড়ি মাছের। এটা কিন্তু বরিশালের মানুষ খুবই পছন্দ। যেহেতু আমার বাড়িও বরিশাল, কিন্তু আমরা বড় হয়েছি শরীয়তপুরে। দেখেন এই এই যে পেঁয়াজ ভাজি আর কাঁচামরিচ এগুলোতে কিন্তু আমি একটু কমই দিছি। বাবারে বাবা, এত ঝাল বলার বাইরে, অনেক ঝাল এগুলো কিন্তু। তো আমি কিনে নিয়ে আসছি আধা কেজি। চিন্তা করছেন আমি কতটা পাগল? আমি কি খাইতে পারবো আজও? জানি না। হ্যাঁ, আমি পারবো। কেন পারবো না? কারণ আমি বরিশালের মেয়ে বলে কথা। কারণ আমি আইনা সবগুলো কাঁচামরিচ ছিঁড়ে নিছি। কারণ এগুলো দিয়ে যদি ভাজি করেন, অল্প একটু দিয়ে যদি আপনি ভাত খান, দেখবেন আপনার ভাত খাওয়া হয়ে যাবো গা। কিন্তু বেশি ভালো লাগে কোনটা জানেন? যারা ছোট ছোট মরিচগুলো করেন ওগুলো অনেক ভালো। কিন্তু এগুলো বেশি অনেক জাল। আমার পাও থেকে মাথা পর্যন্ত মানে গরম হয়ে গেছে গা, এত ঝাল। তো যাক, আসল কথাতে আসি। কারণ ওনারা হয়েছে বরিশালের মানুষ, আসলে কোনো শাকসবজি দিয়া কিন্তু তরকারি খায় না। আর বরিশালের ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখেন মাছ আলাদাই কিন্তু একটু ভুনা করে। এই যে ভুনা করে কিন্তু খাবার খায়, কিন্তু তারাও না সবজি দিয়ে খুব কম খায়, কিন্তু আলাদাভাবে মাছ ভাজি। আমার ভিডিও যারা যারা দেখেন, আমি কিন্তু বরিশালের খ্যাতি, কিন্তু হইলো আমি যেহেতু একটু শরীয়তপুরে মানুষ হয়েছি, একটু বরিশালের মানুষ হয়েছি, এই জন্য আমি বরিশালের মতনই তরি তরকারি দিয়ে কিন্তু রান্না করে খাই। আসলে কিন্তু তেমনটা না। আমিও কিন্তু ওরকমের করেই খাই বরিশালের মতো। এই যে দেখেন আমার আধা কেজি চিংড়ি মাছ, আধা কেজি কাঁচামরিচ। তো চিংড়ি মাছগুলো আমি আনছি, চাইছিলাম এই সপ্তাহে কোনো রান্না বান্না করবো না, কারণ এই সপ্তাহে রান্না ছুটিতে আসলে, ছুটি পাইলে তখন বাসায় আসলে কাজ করতে মনে চায় না, তখন কেমন জানি একটা ক্লান্ত ক্লান্ত লাগে। তাই ভাবলাম যে চিংড়ি মাছগুলো যেহেতু আনছি, কী করবো এরকমের করলাম। তো আমি চিংড়ি মাছগুলো আর কাঁচামরিচগুলো একেবারে তেলে ভাইজে নিবো সুন্দর করে। আর যেহেতু আমি একটু হাই প্রেশার, এই দেখেন এই ল্যাসটা ফালাইতে আমি ভুলে গেছি। আমি কি গর্দব দেখেন এলা। তো যাক, এটা কোনো ব্যাপার না। আরবির এই ল্যাস সহকারেই কিন্তু ভাইজা খায়। আমি যে করছি তার জন্য কোনো কিছু না। আপনারা আবার অন্য কিছু আবার ভিডিও টিডিও হওয়াতে আবার আমার বললেন না যে খেত কথা। আমি কিন্তু আগেই বলে দিছি। আর আমার হয়েছে কি একটু হাই প্রেশার, এই জন্য আমি একটু তেলের পরিমাণটা একটু কমই খাই, কারণ চর্বি জাতীয় জিনিস আমি খুব একটা কম পছন্দ করি। আর আমি তেলটাও খুব একটা কমই পছন্দ করি, কমই খাই। তো আমি কিন্তু এই জায়গায় চিংড়ি মাছগুলো আদা ভাজা হওয়ার পরে আমি চিতে দিয়ে দিয়েছি, খালি একটু হলুদ মিক্স করবো, আরও কোনো কিচ্ছু না। বাস এটার ভিতরে এই কাঁচামরিচ ভাজিটা করতে চাইলে কীভাবে করবেন? একটু লাগবো আপনার চিংড়ি মাছ, লাগবে আপনার কাঁচামরিচ, লাগবে একটু হলুদ, স্বাদ মতো লবণ, বাস এতটুকুই। দেখেন কালারটা কিন্তু সেই জোস। আসলে এই ভিডিওটা আমি কিন্তু কোনো এডিট মিডিট কোনো কিছু করিনি, বা আমি ভিডিওটার ভিতরে কিন্তু কোনো কালার কোনো কিছু কিন্তু আমি রাখিনি। একেবারে আমি যেরকমের করছি এরকমেরই। কিন্তু আমি বাস এটার ভিতরে বাস বয়সটাই দিছি। বয়স আমি ওই রিয়েলিভাবে আমি দিছিলাম, কিন্তু বয়সটার ভিতরে একটু শব্দ শোনা যায়, তার জন্য আমি নিজে বয়সটা দিছি। কিন্তু এই ভিডিওটার ভিতরে কিন্তু কোনো এডিট করা হয় না, একেবারে রিয়েল ভিডিও কিন্তু এইটা। ওই যে দেখেন কালারটা সেই না গাইজ, দেখেন কালারটা কিন্তু সেই। আর কিন্তু পানি মিক্স করা যাবে না, হাতটা ধুয়ে আপনার হালকা একটু পানি দিবেন, পানি কিন্তু এতেই উঠবে। কিন্তু কাঁচামরিচটা মন চায় এখন ভাত খাই, যত দেখি ভিডিওটা ততই আমার খাবারের রুচি বেড়ে যায়। ওই যে দেখেন টমেটো ক্ষেত দেখায় যে আপুটা যে ভাইরাল হয়েছিল, মোটি আপুটা, ওই আপুটার ভিডিওটা আমি কোনোক্ষণ দেখি। ওই আপুর খাবার দাবার দেখলে বলে, যারা খাবার দেখে তারা বলে ওনার খাবার দেখে বলে ওনাদের বলে রুচি বাড়ে। আসলে ভাই জানি না, আমার কাছে এরকমের যদি কোনো তরি তরকারি হয় না, তাহলে আমার রুচি এমনি বাড়ে। মাশাল্লাহ, ওয়াও, অমায়িক, এক কথাতে। আসলে দেখেন কত সুন্দর। তা আমি এখন আপনাদেরকে খায়া দেখাবো আসলে কেমন হয়েছে। তাহলে মুখে বললেই তো হবে না, পটপট করলে হবে না, কিন্তু আপনাদেরকে খায় আমি দেখাইতেছি। আর যারা যারা খাইতে চান, আমার ভিডিও যাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন। তাহলে আসুন, দেখেন ভাতগুলো অনেক গরম, তাই গরম ভাতে কিন্তু ঝাল, এমনি তো এটা অনেক ঝাল, তারপরে কিন্তু আরও ঝাল লাগে, গরম ভাতের ভিতরে আরও অনেক ঝাল লাগে। তো আমি দেখাইতেছি খায়া যে কেমন লাগতেছে। তো দাঁড়ান,